আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এটি হচ্ছে একটি ফুলকপির পাকোড়া রেসিপি। তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর এক এক করে আমি এখানে 3টি ডিম দিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, ডিমগুলি দিয়ে দেওয়ার পরে আমি একটি হ্যান্ড মিক্সের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে আমি এখানে লবণ দিয়ে দিলাম। এরপর আমি হ্যান্ড মিক্সের মাধ্যমে এটি ফেটিয়ে দিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি এটিকে এক পাশে রেখে দেব। ডিমের মিশ্রণটিকে আমি এক পাশে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এখন চলে যাব দ্বিতীয় স্টেপে। আমার ফেটানো হয়ে গেছে, এখন দ্বিতীয় স্টেপে যাচ্ছি। দেখুন এখানে আমি বেশ কয়েক টুকরা ফুলকপি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। এটিকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ গুঁড়া দিয়ে। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এখানে একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল ভালোভাবে গরম করতে হবে হাই হিটে, যেহেতু এটিকে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে হবে। প্রতিটা ফুলকপিকে নিয়ে আমি ওই ডিমের ব্যাটারে নিয়ে এভাবে দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে ভেজে তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে এটি। শীতকালে এটি খেতে অনেক ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায় এটি, এবং সস দিয়েও সন্ধ্যার নাস্তা হিসেবে পরিবেশন করা যায়। দেখুন আমি সেই ডিমের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি প্রতিটা ফুলকপি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো করে কালার করে উঠিয়ে নেবেন ভেজে। খুবই মুখরোচক একটি খাবার, খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন হয়ে গেল, এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবেন। এভাবে প্রত্যেকটা ভেজে ভেজে উঠিয়ে নিয়েছি আমি। দেখুন কত সুন্দর হয়ে গেল, শর্টকাট একটা রেসিপি। আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।